বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি। আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানেই গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি পিতৃ প্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। সেখানে তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালীয় সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি। পরে বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল মূলত পয়ার। একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় প্রথা। মধুসূদন বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অবৃত্তাকার ছন্দ। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থগুলির হল তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায়, তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শূলি শম্ভুনিভ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়ো দাঁড়ো যাব অস্তাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। উত্তরিলা বিভীষণ, বৃথা এ সাধনা, ধীমান রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। রক্ষিতে অনুরোধ, উত্তরিলা কাতরে রাবণী, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধি, স্থালুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি, ধুলায় হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে, যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী, কবে হে বীর কেশরী সম্ভসে শৃগালে মিত্র ভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমারও চরণে, ক্ষুদ্রমতি নর শূর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বধে সংগ্রামে, কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা, ছাড়হ পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে, মোরে সৌমিত্রী কুমতি, দেব দৈত্য নর রণে স্বচক্ষে দেখেছ,
রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি, ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। নেকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে। বনবাসী হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস কহ তাত, সহিব কেমনে হেন অপমান আমি, ভাতৃপুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজে। নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি, নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি। বিরত সতত পাপে দেবকুল, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল ও সলিলে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, তেই আমি পরদোষে কে চাহে মজিতে। রসিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে, তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জ্ঞাতি, জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। হে শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। নির্বাচিত অংশ। শব্দার্থ ও টিকা। বিভীষণ রাবণের কনিষ্ঠ সহোদর, রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী, রামের ভক্ত। এতক্ষণে অরিন্দম কহিলা, রুদ্ধদ্বার নেকম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যে পথপ্রদর্শক বিভীষণ, তা অনুধাবন করে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। অরিন্দম অরি বা শত্রুকে দমন করে যে, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। পশিল প্রবেশ করলো রক্ষপুরে, রাক্ষসদের পুরীতে বা নগরে, এখানে নিকুম্ভিলা যজ্ঞাগারে। রক্ষশ্রেষ্ঠ রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাবণ, তা তো পিতা, এখানে পিতৃব্য বা চাচা অর্থে। নিকষা রাবণের মা। শূলি শম্ভুনিব শূলপাণি মহাদেবের মতো। কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর। বাসব বিজয়ী দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে, এখানে মেঘনাদ। একই কারণে মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ। তস্কর চোর, গঞ্জি তিরস্কার করি। রামানুজ রাম যুক্ত অনুজ সমান রামানুজ, এখানে রামের অনুজ লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবনে জমালয়ে ভঞ্জীব আহবে, যুদ্ধ দ্বারা বিনষ্ট করব। আহবে যুদ্ধে। ধীমান ধী সম্পন্ন জ্ঞানী। রাঘব রঘুবংশের সন্তান, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। রাঘব দাস রামচন্দ্রের আজ্ঞাবহ। রাবণী রাবণের পুত্র, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে, বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। বিধু চাঁদ স্থানু নিশ্চল। রক্ষরথী রক্ষকুলের বীর, রথী রথচালক রথ চালনার মাধ্যমে যুদ্ধ করে যে। শৈবাল দলের ধাম পুকুর, বদ্ধ জলাশয়, শৈবাল শ্যাওলা। মৃগেন্দ্র কেশরী কেশরযুক্ত পশুরাজ সিংহ, মৃগেন্দ্র পশুরাজ সিংহ, কেশরী কেশরযুক্ত প্রাণী সিংহ। মহারথী মহাবীর শ্রেষ্ঠ বীর, মহারথী প্রথা শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। সৌমিত্রী লক্ষণ, সৌমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের অপর নাম সৌমিত্রী। নিকুম্ভিলা যজ্ঞাগার লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান, এখানে যজ্ঞ করে মেঘনাদ যুদ্ধে যেত। মেঘনাদ বধ কাব্যে যুদ্ধযাত্রার প্রাক্কালে নিরস্ত মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা বৈশ্যানর বা অগ্নিদেবের পূজারত অবস্থায় লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে নিহত হয়। প্রগলভে দাম্ভিক চিত্তে, দম্ভী দম্ভ করে যে দাম্ভিক। নন্দনকানন স্বর্গের উদ্যান,
মহামন্ত্র বলে যথা নম্র শির ও ফণি, মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে। লক্ষ্মী লক্ষ্য করে, বৎস ভৎসনা বা তিরস্কার করছো। মজাইলা বিপদগ্রস্ত করলে। বসুধা পৃথিবী, তেই তজ্জন্য সেহেতু। রসিলা রাগান্বিত হলো। বাসবত্রাস বাসবের ভয়ের কারণ যে মেঘনাদ। মন্দ্র শব্দ ধ্বনি। জিমুতেন্দ্র মেঘের ডাক বা আওয়াজ। বলি বলবান বীর। জলাঞ্জলি সম্পূর্ণ পরিত্যাগ। শাস্ত্রে বলে পর পর সদা। শাস্ত্রমতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদা পরই থেকে যায়। নীচ হীন নিকৃষ্ট ইতর। দুর্মতি অসৎ বা মন্দ বুদ্ধি। পাঠ পরিচিতি। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে এর বধ নামক ষষ্ঠ সর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি সর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্যে এর ষষ্ঠ সর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসাবে বরণ করে নেন। যুদ্ধ জয় নিশ্চিত করবার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। কপট লক্ষণ নিরস্ত মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময়ই অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। খল্লতাদ বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা, জাতিত্ব, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যে। মানব কেন্দ্রিকতাই রেনেসাঁস বা নবজাগরণের সারকথা। এই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণে রাম লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারকরূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্য প্রাপ্ত রাম লক্ষ্মণ নয়, পুরাণের রাক্ষস রাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পঙ্গক্তির সঙ্গে দ্বিতীয় পঙ্গক্তি চরণান্তের মিলহীনতার কারণে এ ছন্দ অমিত্রাক্ষর ছন্দ নামে সমধিক পরিচিত। এ কাব্যাংশের প্রতিটি পঙ্গক্তি 14 মাত্রায় এবং 8+6 মাত্রার দুটি পর্বে বিন্যস্ত। লক্ষ্য করার বিষয় যে এখানে দুই পঙ্গক্তির চরণান্তিক মিলই কেবল পরিহার করা হয়নি, জ্যোতিপাদ বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহারও হয়েছে বিষয় বা বক্তব্যের অর্থের অনুষঙ্গে। এ কারণে ভাব প্রকাশের প্রবহমানতা কাব্যাংশটির ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য। বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন নিজে করো।